আসসালামু আলাইকুম। আজকে ক্লাসে আমরা দেখব 6 নম্বর অঙ্কটির সমাধান। 6 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে দেখো, 2x + 2/x = 3 হলে x² + 1/x² এর মান কত? প্রথমে আমরা কি লিখব, দেওয়া আছে, মানটি আমরা তুলে নেব। তাহলে দেওয়া আছে 2x + 2/x = আমাদের মান দেওয়া আছে কি 3। আচ্ছা, আমরা যদি এখন x² + 1/x² এর মান নির্ণয় করি, তাহলে কিন্তু এই মান দিয়ে কিন্তু আমরা x² + 1/x² মান নির্ণয় করতে পারবো না। এখানে আমাদের কিছু চেঞ্জ করতে হবে। এখন কি চেঞ্জ করতে হবে আমরা এটা পরবর্তীতে দেখি, আগে আমরা এটা করে দেখি। আমরা এখানে লিখবো অতএব, যেহেতু আমাদের এই মানটি নির্ণয় করতে বলছে, আমরা এটা সূত্র লিখে নেব। x² + 1/x² তুলে নিয়েছি আমরা, সমান সমান x² + 1/x, মানে এটাকে আমরা a ধরবো, এটাকে কি ধরবো b। তো a² + b² এর সূত্র আমাদের কি আছে, a + b - 2ab। আমরা x কে ধরছি 1/x কে আমরা কি ধরেছি b। তো দেখো এখানে আমাদের কিসের মান লাগবে বলো তো, x + 1/x এর মান কিন্তু লাগবে। কিন্তু আমাদের এখানে কি দেওয়া আছে, 2x + 2/x এর মান দেওয়া আছে। তাহলে এই মানটা আমরা এখানে বসাতে পারছি না। তো এখানে আমরা কি করব দেখো, বা এখানেও যেহেতু 2 আছে, এখানেও আমরা 2 আছে, তো এই দুটার মধ্যে আমাদের কি কমন যাচ্ছে বলো তো, 2 কমন যাচ্ছে। আমরা এই দুটার মধ্যে 2 কমন নিব। তো দেখো x থেকে 2 কমন থাকবে কি, শুধুমাত্র x প্লাস প্লাস 2/x থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে আমাদের কি থাকবে বলো তো, 1/x থাকবে, ইকুয়াল টু 3। 2/x থেকে যদি আমরা 2 কমন নিই, তাহলে কিভাবে আমাদের 1/x হয় আমরা একটু দেখে নিই এখানে। তাহলে দেখো 2/x কে যদি আমরা 2 দিয়ে কমন নেওয়া মানে কি বলতো, ভাগ করা। তাই 2/x কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমাদের কি হবে, ভগ্নাংশে ভাগের সময় কি উপরের সাথে নিচের যে গুণ, এটা একটা ভগ্নাংশ, এটা কি স্বাভাবিক সংখ্যা। তো ভগ্নাংশে ভাগের নিয়ম কি, উপরের সাথে নিচের যে গুণ এবং নিচের যে কি হয়ে যায়, উল্টিয়ে যায়। তাহলে উপরের সংখ্যা যেটা আছে, আমরা উপরের সংখ্যাটি বসাবো 2/x গুণ কি নিচের সংখ্যা, নিচের সংখ্যাটা কি হবে, উল্টিয়ে যাবে। তার মানে কি, নিচের সংখ্যা তো একটা সংখ্যা আছে, আমাদের নিচের সংখ্যায় কিছু নেই, মানে কি এর 2 এর নিচে কি আছে, মনে মনে 1 ধরে নিতে হবে। তো 1 চলে যাবে আমাদের উপরে, 2 চলে আসবে আমাদের কি নিচে। তো দেখো এখানে আমাদের একটু নিচের 2 এবং উপরের 2 কেটে যাবে, তাহলে আমাদের এখানে থাকছে কি 1/x। তো একইভাবে দেখো আমাদের এখানে কি 1/x হয়েছে, ইকুয়াল টু 3। বা আমাদের 2 এই পাশে এর সাথে গুণ আছে, আমরা সমান সমান ওই পাশে নিয়ে চলে যাব, তাহলে কি হবে x + 1/x ইকুয়াল টু 3 বাই গুণ আছে ওই পাশে যে কি হয়ে যাবে ভাগ। তাহলে x + 1/x এর মান আমরা কত পেয়েছি, 3/2। অতএব আমরা x + 1/x এর মান পেয়েছি, আমরা মানটি বসিয়ে দেবো 3/2, মাথায় কি অল স্কয়ার মাইনাস, এখানে আমাদের উপরে x এবং নিচে x কি হবে, কেটে হবে -2। 3 কে আমরা স্কয়ার করলে কত পাবো 9, 2 কে স্কয়ার করলে আমাদের কত হবে 4, মাইনাস কি 2, ভগ্নাংশের যোগ বিয়োগ, তার মানে কি আমরা লসাগু করব। লসাগু নিচে যেহেতু 4 আছে, 4 দিয়ে 4 এ ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে কত হবে 9, মাইনাস মাইনাস 4 সরাসরি 2 এর সাথে গুণ হয়ে যাবে, নিচে কোনো ভাগ, 4 দুগুণে 8, 9 থেকে 8 বাদ দিলে কত থাকে 1/4। এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। তো পরবর্তী অঙ্কটি আমরা দেখি। 7 নম্বর অঙ্কটি আমাদের কি বলছে দেখো, a + 1/a = 2 হলে দেখাও যে a² + 1/a² = a+4, a⁴ + 1/a⁴। তো আমাদের ডান পক্ষ এবং বাম পক্ষ মিলাতে বলছে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে a + 1/a = 2, অতএব LHS আমাদের বাম পক্ষকে দেওয়া আছে a² + 1/a²। তো দেখো এখানে আমাদের a² + 1/a², তার মানে কি এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা b ধরবো, তার মানে a² + b² এর সূত্র। তো a² b² এর তো দুইটা সূত্র আছে, একটা প্লাসেরতে আছে আর একটা মাইনাসেরতে। আমরা কোন সূত্রটি বসাবো, তার জন্য আমাদের দেখতে হবে কি আমাদের কিসের মান দেওয়া আছে, আমাদের কিসের মান দেওয়া আছে বলতো, প্লাসের মান। তাহলে প্লাসের সূত্রটি বসাবো। তাহলে দেখো a² + b² এর সূত্র আমরা কি জানি, a + b হোল স্কয়ার মাইনাস 2ab, 1/a কে আমরা b ধরেছি, তাহলে নিচের a এবং উপরের a আমাদের কি হবে, কেটে যাবে। তো a + 1/a এর মান আমাদের কি দেওয়া আছে 2, তার উপরে কি স্কয়ার মাইনাস মাইনাস 2, 2 কে স্কয়ার করলে কত হবে 4, -2, 4 থেকে আমরা 2 বাদ দিলে কত থাকবে আমাদের 2,
এটা আমাদের কি LHS। এবার আমরা RHSটা করে দেখি। অতএব RHS আমাদের কি a⁴ প্লাস 1/a⁴। পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, স্কোয়ারে বা কিউবে সূত্র আছে। তো পাওয়ার 4কে আমরা ভেঙে নিব সূত্রে ফেলার জন্য। তো পাওয়ার 4কে আমরা ভাঙবো কিভাবে দেখো, আমরা a স্কয়ার অল স্কয়ার। তো দেখো পাওয়ারে সবসময় গুণ হয়, আমরা a স্কয়ারকে আবার যদি পাওয়ার করি কি আমাদের পাওয়ার 4ই হচ্ছে প্লাস 1/a⁴। তো 1/a স্কয়ার তার মধ্যে কি অল স্কয়ার। তো দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, এটাকে আমরা a ধরবো, এটাকে আমরা কি ধরবো b। তো a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা যে সূত্রটি জানি সেটা কি a প্লাস b 1/a স্কয়ারকে আমরা b ধরেছি, তাহলে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab 2a স্কয়ার ইন্টু b কাকে ধরেছি 1/a স্কয়ারকে। তো দেখো আমাদের নিচে a স্কয়ার এবং উপরে a স্কয়ার কি হবে, কেটে যাবে। তো এখানে এতটুকু না, আমাদের আবারও একটি সূত্র বসাতে পারবো, আমরা আবারও সূত্র বসাতে পারবো। এটা আমরা এ ধরবো, একে এ ধরবো এবং 1/a কে আমরা b ধরবো। তো a স্কয়ার প্লাস b স্কয়ার। তো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা বসাবো, আমাদের যেহেতু প্লাসের মান দেওয়া আছে তো আমরা প্লাসের সূত্রটি বসাবো। তো a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। তো এই সূত্রটি কিন্তু আমরা এতটুকু না বসাচ্ছি। তো এর মধ্যে কি আছে আমাদের অল স্কয়ার। তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি করব, অল স্কয়ার বসিয়ে দেবো, মাইনাস বাইরে আমাদের 2 আছে 2। a প্লাস 1/a এর মান আমরা কত দেওয়া আছে 2, তার মধ্যে কি স্কয়ার মাইনাস এই যে এখানে উপরে a এবং নিচের a আমাদের কেটে যাবে, মাইনাস কি থাকবে 2 এবং পাওয়ার কত আছে আমাদের 2 আছে মাইনাস 2। তো 2 কে স্কয়ার করলে আমাদের কত হবে 4 মাইনাস 2, অর্থাৎ কি স্কয়ার মাইনাস কি 2। 4 থেকে আমরা 2 বাদ দিলে কত থাকবে আমাদের, 4 থেকে 2 বাদ দিলে আমাদের 2 থাকে, মাথায় স্কয়ার মাইনাস 2। 2কে স্কয়ার করলে আমাদের কত হবে বলো তো 4 মাইনাস কত 2, 4 থেকে আমাদের 2 বাদ দিলে কত থাকবে 2। তো দেখো আমাদের LHSও আমাদের 2 হয়েছে আর RHSও আমাদের কত হয়েছে 2। তাহলে অতএব LHS সমান সমান RHS আমাদের যেহেতু দেখাতে বলেছে, তো দেখাতে বললে আমাদের SHOWED শুড আমাদের লিখতে হয়। তো এটাই আমাদের অ্যান্সার। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো। আমরা 8 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 8 নম্বর অঙ্কটি বলছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল টু কত 24। তো এই অঙ্কটি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, আমাদের প্রশ্নে কিন্তু বোর্ড প্রশ্নে কিন্তু সৃজনশীল দিয়ে থাকে এই অঙ্ক থেকে। তাহলে আমরা কি করব দেখো, আমরা দেওয়া আছে বলে মানগুলো তুলে নেব। দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল টু √7 এবং a মাইনাস বি ইকুয়াল টু √5। অতএব আমাদের প্রমাণ যেহেতু করতে বলছে LHS সমান RHS, তো LHS আমাদের LHSটা কি দেওয়া আছে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো এখানে আমরা অনেকভাবে করতে পারি। এখানে আমরা এবির একটি সূত্র আছে, সে এবি সূত্র বসেও করতে পারি এবং a স্কয়ার প্লাস b স্কয়ার একটি সূত্র আছে সেটা দিয়েও করতে পারি, বা আমরা 8ab কে আমরা ভেঙেও করতে পারি। তো আমাদের শর্ট হয়ে গেছে 8 কে আমরা ভেঙে 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে রূপান্তর করে নিলে আমাদের খুবই সহজ হবে অঙ্কটি। তো দেখো আমরা এটাকে ওইটাই আমরা ভেঙে নিব 8 কে 4ab ইন্টু 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। তো দেখো এখানে কি 8ab কিন্তু a স্কয়ার প্লাস b স্কয়ারের সাথে গুণ ভাবে আছে কিন্তু। তো দেখো আমি 4ab ভেঙে নিয়েছি, 8 কে আমরা 4ab গুণ 2, 4 দুগুণ কত হবে আমাদের 8। তো এখানে দেখো 4ab এর একটি সূত্র আছে আমাদের এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার একটি সূত্র আছে। তো সূত্র দুইটা আমরা বসিয়ে দেব। 4ab এর সূত্র আমরা কি জানি বলো তো, a প্লাস b অল স্কয়ার মাইনাস a মাইনাস b অল স্কয়ার ইন্টু, তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে রেখে দেব,
ইন্টু 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার। খুবই সিম্পল আমাদের সূত্রটি। তো এ প্লাস বির একটি মান আমাদের দেওয়া আছে কত, √7। তো √7 তার উপর কি স্কোয়ার মাইনাস মাইনাস এ মাইনাস বির মান আমাদের কি দেওয়া আছে √5, √5 বসিয়ে দিব, তার উপর কি স্কোয়ার। তো আমরা মানগুলো বসিয়ে নিই। এ প্লাস বির একইভাবে আমাদের মান কি দেওয়া আছে √7, তার উপর কি স্কোয়ার প্লাস প্লাস এ মাইনাস বির মান আমাদের কি দেওয়া আছে √5, তার মাথায় কি স্কোয়ার। আশা করি ওই মানগুলো বসানো তোমরা বুঝতে পেরেছো। রুট এবং স্কোয়ার কিন্তু আমাদের কেটে যায়। তো রুট এবং স্কোয়ার কেটে গেলে আমাদের এখানে থাকছে কি 7 মাইনাস রুট এবং স্কোয়ার কেটে গেলে এখানে থাকছে কি আমাদের 5। রুট এবং স্কোয়ার কেটে গেলে আমাদের থাকছে কি এই পাশে 7 প্লাস রুট এবং স্কোয়ার কেটে গেলে থাকবে কি আমাদের 5। তো দেখো 7 থেকে আমাদের 5 বাদ দিলে কত থাকে 2 গুণ 7 যোগ 5 করলে কত হয় 12, 12 গুণে আমাদের কত হবে বলতো 24। আমাদের কিন্তু আর এস এস 24ই প্রমাণ করতে বলেছে। তাহলে অতএব এল এইচ এস সমান সমান আর এইচ এস, যেহেতু প্রমাণ করতে বলেছে পি আর ও ভি ই ডি প্রুভড, এই কথাটা আমরা লিখে দেবো। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমাদের সাধারণ গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে অবশ্যই সুমন একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকে ক্লাসটি এই পর্যন্তই। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।